বিচার ব্যবস্থায় আদল তো হওয়ার কথা ছিল হযরত উমরের জামানার মতো। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, আবু জেহেল উতবা সাহেবাদের নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর মুহাম্মদকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই জন্য তারা নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করল, আজকে মুহাম্মদের কল্লা কেটে দ্বিখণ্ডিত করতে পারবে যে আমাদের এই নদওয়ার বৈঠকের মধ্যে সবচাইতে পুরস্কার প্রাপ্ত হবে সে। কে রাজি আছো হাত তোলো। কেউ সাহস পায় না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটতে হবে এরকম সাহস কারণে তাদের মধ্য থেকে বীর প্রতীকের মতো তরবারি উঁচু করে দাঁড়িয়ে গেল হযরত উমর। হযরত উমর দাঁড়িয়ে বলল, আপনাদের কারো কোনো প্রয়োজন নাই, আমি একাই মুহাম্মদের কল্লা দ্বিখণ্ডিত করে উপস্থিত করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাড়ির থেকে বের হয়ে কল্লা কাটার জন্য রওনা দিয়েছে। ঘটনা সবাই জানেন, তারপরে বলছি। রাস্তায় দেখা হয়ে গেল তার এক বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধুরে কোথায় যাও তুমি তরবারি উঁচু করে, কোথায় যাচ্ছ? তোমার উদ্দেশ্য তো ভালো দেখতেছি না মতলব। তিনি তখন ডাক দিয়ে বলল, বন্ধুরে আমি চলে যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খোঁজে, যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাবো তার কল্লাটা দ্বিখণ্ডিত করব, এরপরে নিয়ে এসে উপস্থিত করে আমি বেশি পুরস্কার লাভ করব। তখন সেই বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধুরে তুমি যে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছ, তুমি তোমার ঘরে ফিরে যায় দেখো তোমার ঘরের মধ্যে সেই মুহাম্মদের ইসলাম প্রবেশ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর তখন আশ্চর্য হয়ে গেল, বলে কি আমাকে সবাই এত ভয় করে, আমি যেই রাস্তা দিয়ে যাই শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে যায় না, আমার বাড়ির মধ্যে ইসলাম প্রবেশ করেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে ব্যাক করে বাড়ির দিকে চলে গেল। বোনের ঘরের কাছে যখন চলে গিয়েছে, ঘরের দেওয়ালের সাথে কান লাগাইয়া দিয়ে তিনি শুনতে পারলেন বোন কোরআন তেলাওয়াত করতেছে, এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমরের কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর বক্তব্য হচ্ছে, কোরআন যাদের সামনে তেলাওয়াত করা হবে, এই কোরআনের তেলাওয়াত শুনবে যারা, তাদের ঈমান যতটুকু আছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান যতটুকু ছিল ততটুক থেকে আকাশের দিকে ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তার ফল হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের তেলাওয়াত শুনেছেন সঙ্গে সঙ্গে কলিজায় আঘাত লেগে গেছে। আমি কাকে হত্যা করতে যাচ্ছি, তার কালামের মধ্যে তার উপর নাজিলকৃত কিতাব এত সুন্দর তেলাওয়াত করতে আমার খুব মধুর লেগেছে। এই জন্য তিনি তার বোনের কাছে যখন চলে গেলেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বোনকে প্রহার করা শুরু করে দিলেন। প্রহার করতে করতে বোনকে রক্তাক্ত করে দিল, জমিনের মধ্যে রক্ত ছিটকে পড়ে যাচ্ছে। বোন ডাক দিয়ে বলল, ভাই রে তুমি মারতে মারতে যদি আমার জীবনটাকেও শেষ করে দাও, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেই কিতাবের উপরে ঈমান এনেছি, এক চুল পরিমাণ সেখান থেকে তুমি আমাকে ঘাটতি করাতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কোনোদিন আমি যে বোনকে মারি নাই, এত প্রহার করলাম, এরপরেও সেই বোন এরকম কঠিন জবাব দিয়ে দিল। তার বিবেকের মধ্যে ঠাস করে কথাটা লেগে গেল, কি এমন জিনিস যার উপরে ঈমান আনলে পরে জীবনটাকেও দিয়ে দেওয়া যায়, এটা যেন তেন জিনিস হতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন, বোনেরে আমি বাড়ির থেকে এসেছিলাম মুহাম্মদের কাল্লা কাটার জন্য, কিন্তু তোমার কাছে আজকে আমি নিবেদন করতেছি, আমাকে তুমি নিয়ে চলো সেই মুহাম্মদের কাছে, আমি তার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সামনে তো জায়গা আর নাই ভাই, কিভাবে আগে নেব?
জি, যেভাবে পারেন আপনারা যেভাবে পারেন ভাই একটু মেহেরবানি করে যেভাবে পারেন বসার চেষ্টা করেন। সামনের জায়গা নেই, জায়গা খালি নেই, আপনারা একটু কষ্ট করে হলেও কোরআনের মহব্বতে আমরা আজকে একটু কষ্ট স্বীকার করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু কষ্ট করে হলেও আমাদেরকে এই কাজ করতে হবে। এই যে এইদিকে জায়গা আছে ভাই, যত পারেন এই যে বাম দিক থেকে চলে আসেন, চলে এসে সামনে বসেন, জায়গায় দিকে একটু খালি রয়েছে। সম্মানিত ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য প্রদান যখন করলেন, বোন ডাক দিয়ে বললাম, যদি তুমি তার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাও তাহলে তুমি গোসল করে নাও। এরপরে তিনি গোসল করলেন। আল্লাহ রাসূল কোথায় রয়েছেন সেইখানে ভাই তার বোন তার ভাইকে নিয়ে রওনা হয়ে গেল। সেখানে যাওয়ার কাছাকাছি যখন পৌঁছে গেছে দারুল আরকানের ভিতরে, আল্লাহ রাসূল কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে সেখানে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছাকাছি চলে গেছেন, সাহাবা কিরামদের মনের ভিতরে ভয় তৈরি হয়ে গেল, কি জানি আজকে ওমর কোনটা ঘটায়। এই জন্য রাসূলকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর এত রাগান্বিত হয়ে আসতেছে, জানি না আজকে কি হয়। যদি তিনি আমাদের উপরে কোনো আক্রমণ চালায়, আমাদের জীবন যদি চলে যায়, এরপরেও আমরা ওমরকে আজকে ছেড়ে দেব না, কোনো ছাড় কথা বলবো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আমার সাহাবী ভাইয়েরা শুনে নাও, তোমরা এরকম দুশ্চিন্তা করো না। আমার মনে হচ্ছে আমি যে ওমর এবং আবু জাহেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আমার বিশ্বাস হচ্ছে, আমার মন বলতেছে এই দুইজনের মধ্যে ওমরের জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি চলে আসলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় নেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন হলো, আপনি যে দাওয়াত দিচ্ছেন এটা কি সত্য দাওয়াত? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। এরপরে তিনি প্রশ্ন করলেন যে আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এটা কি সত্য কিতাব? রাসূল বললেন, অবশ্যই সত্য কিতাব। তিন নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুসারী কত? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এতদিন ছিল 39, আজকে তুমি সহ হয়েছে 40। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে লক্ষ্য করে বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছি, এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আজ থেকে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত হবে। সকল অনুসারীদেরকে সঙ্গে নেয়া, আল্লাহ রাসূলকে পাশে নেয়া। যেই কাবার চত্বরে হাজার হাজার বছর ধরে আল্লাহর নাম উচ্চারিত হতো না, হযরত ওমরের নেতৃত্বে সেই কাবার চত্বরে সর্বপ্রথম লিল্লাহে তাকবীর স্লোগান দিয়া কাবার চত্বরকে তিনি আলোকিত করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনে